কইরা বানায় রাখছে খাড়া করে, বড় শয়তান, মেজু শয়তান, ছোট শয়তান। এই তিন শয়তান সৌদি আরবের মক্কা নগরীর মিনায় অবস্থান করে। বাহিরের শয়তান, এই বাহিরের শয়তান রে সারা পৃথিবীর 157টা মুসলিম রাষ্ট্রের হাজি সাহেবরা যাইয়া 60টা করে কঙ্করিলে দুমদারাক্কা ফেঁকে, অনেকে জোশের ঠেলায় জুতাও ফেঁকা মারে। আবার এই শয়তানরে কঙ্করি ফেঁকবার যায় জোশের ঠেলায় পায়ের তলে পইরা অনেক মানুষ মারা যায়। কিন্তু প্রশ্ন হইল এইখানে একটা প্রশ্ন এসেছেন, আপনার কথাগুলো আমরা খুব ভালো লাগে। জয় গুরু ভাইজান, কাজী জাবের আহমেদ, আপনার চরণে ভক্তি রইল। বাবা, আমি একজন প্রবাসী, আপনার সাথে যোগাযোগ করার মতো একটা নাম্বার কি দেওয়া যাবে? এমডি রাজীব। আচ্ছা, সূরা সাবার 46 নম্বর আয়াতে সালাতের কথা নেই। আচ্ছা, এটা করেছেন শাহিদ সিবিসি। আসলে আপনি যদি একটু সূরা সাবাই খেয়াল করেন, সেখানে বলতেছেন রব্বুল আলামিন তোমরা আল্লাহর জন্য দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। এখন আপনি যদি বলেন যে এই আয়াতে সালাতের কথা নেই, সারা পৃথিবীর যত আলেম উলামা ইকরাম আছেন তাহারা এই যে আল্লাহর জন্য দাঁড়ানো এইটা বলতে সলাৎকেই তারা বুঝিয়েছেন, বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু আমি স্পষ্টভাবে হুবহুব অর্থটা আমার ওই আলোচনায় বলে দিছি, তোমরা আল্লাহর জন্য দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তো জোড়ায় জোড়ায় এবং একা একা যে দাঁড়াইতে হয় আল্লাহর জন্য, আমরা সলাৎ করি তো রবের দিদারের জন্য। আল্লাহ রব্বুল আলামিনের দিদার লাভ সলাৎ ছাড়া অন্য কোনো উপায়ে করা যায় কিনা এটা আপনি একটু গবেষণা করে দেখবেন। আর আমরা সলাতে দাঁড়াই রবের দিদার লাভের জন্য, এবং দায়ামি সলাৎটাও বছরের পর বছর আমরা করি আল্লাহ রব্বুল আলামিনের দিদার লাভের জন্য। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। তারপর অনেকেই কমেন্ট করেছেন, দয়াল মুর্শিদ বাবা কাজী জাবের আল জাহাঙ্গীর সুরেশ্বরী। আচ্ছা, সুফি জগতের উজ্জ্বল নক্ষত্র। আচ্ছা, প্রশ্ন যাই হোক, এখানে প্রশ্ন ওই রকম নাই। যাক, এখন আপনাদের সামনে আমি একটু কথা বলি, সেটি হইল আনুষ্ঠানিক ধর্ম পালনের মধ্যে যত সুন্দর এবং পরিপূর্ণ রূপই থাক না কেন, উহা হইল আইন তথা সৈনিক ধর্ম। আইনের ভেতর আনুষ্ঠানিক ধর্ম পালনের সুন্দরতম সামাজিক শৃঙ্খলা পেতে পারি এবং পেতে পারি সুন্দরতম নৈতিক আদর্শ। কিন্তু প্রেম কখনোই পাওয়া যায় না, কারণ আইন প্রেমকে সহ্য করে না। ঠিক তেমনি প্রেমের ভেতর আত্মহুতি দেবার বৈচিত্র্য পেতে পারি, কিন্তু আইন কখনোই পেতে পারি না। প্রেমের ভেতর জোর করে আইনকে ঢোকানোই যায় না। যেই মুহূর্তে এমনি করলে প্রেম হয় আর অমনি করলে প্রেম হয় না বলা হয়, সেই মুহূর্তেই প্রেম সেখান থেকে বিদায় গ্রহণ করে। তাই আইনের যেখানে আপনি সুন্দর একটি কবর দেখতে পাবেন, ঠিক সেখান থেকেই দেখতে পাবেন প্রেমের আরম্ভ। কারণ প্রেম কোনো দিনও বাধা ধরা রেল লাইনের উপর দিয়ে চলে না এবং চলতে পারে না। লাইলির রাস্তার কুকুরের গায়ে মজনু লাইলির গন্ধ পাচ্ছে, তাই কুকুরকে চুমু খাওয়া যায়, এটা আইন কোনো দিনও মানতে পারে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধে তাহার দান্দান মুবারক শহীদ হয়েছে, ভেঙে গেছে বলে সব মুসলমানেরই দাঁত ভেঙে ফেলতে হবে, এটা আইন কখনোই গ্রহণ করতে পারে না। সুতরাং প্রেমের বাজারে আইনের পণ্য জোর করে বিক্রি করাটা অন্যায় নয় কি? আইনের আনুষ্ঠানিকতার সৌন্দর্য অন্য স্থানে কি ভালো মানায় না? যেমন বনের পশুকে বনে মানায় আর শিশুকে মানায় মায়ের কুলে।
আমাদের সমাজে বর্তমানে আমরা দেখি যে মাজারগুলোতে পাগলদের নাচানাচি করবার গণতান্ত্রিক অধিকারটা কেন হরণ করে নিচ্ছেন? যদি কিছু শ্রদ্ধেয় ভাইদের কাছে এই আবোল তাবোল নাচানাচি মোটেই ভালো লাগার কথা না, ভণ্ডামি করা হচ্ছে বলে মনে হবে, বেদে বিন বাজালে সব জাতের সাপ কিন্তু ফোনা তুলে নাচে না। জাতি সাপের সামনে বিন বাজালেই আর কথা নেই। ছোট মুখটাকে 10 গুণ ফুলিয়ে জজবায় আত্মহারা হয়ে নাচতে থাকে। এখন কেউ যদি জাতি সাপকে প্রশ্ন করে যে বেদে বিন বাজায়, তাতে তুই কেন ফোনা তুলে নাচিস? এই প্রশ্নের উত্তর নেই, কারণ প্রশ্নের শেষ যেখানে সেখানেই তো প্রেম। আবার ধরা সাপ, ওই যে আমরা করি ভোরা সাপ বলা হয়, হ্যাঁ, গ্রাম এলাকায় মাইটা সাপও কয়। ভোরা সাপের সামনে যদি আপনি সারাদিনও বিন বাজান, সে ফোনে তোলা নাচবে না। নাচা তো দূরে থাক, বরং বিরক্ত হয়ে পালিয়ে যেতে চাইবে। শ্রেণীতে এরা সবাই সাপ, কিন্তু চরিত্রের বিশ্লেষণে আকাশ পাতাল প্রভেদ। সেই রকম কি একই শ্রেণীর মানুষের মধ্যে এরকম আকাশ পাতাল প্রভেদ, ভিন্নতা আমরা পাই না? এই ভিন্নতা সর্বশক্তিমান আল্লাহরই সৃষ্টি। তাই আপনি কাকে দোষারোপ করতে যাবেন? এই বৈচিত্র্যের লীলা খেলায় তো তারাই খেলে, তাই আপনি কাকে গালমন্দ করবেন? তো কাজেই এই ধরা সাপের কপালে ফোনা আল্লাহ দেয় নাই। এন ধরা সাপ পলাইব। যদি আপনি বলেন মোনাবাইদা 1 তারের বিনে হয়তো শুনতেছে না, 16 তারের বিন বাজাও। 16 তারের বিন বাজাইলে হয়তো বুড়া সাপ বোবা জবানেই কইব যে আরে 100 তারের বিন বাজাইলেও আমার ফোনা তো উঠবো না। কি রে, আল্লাহ আমারে জন্মের আগে তকদিরে ফোনা দেয় নাই, তা আমার ফোনা তুলুম কেমনে? যাদের তকদিরে আল্লাহ জন্মের আগেই ওলি আল্লাহ রাখেন নাই, তারা ওলি আল্লাহর কাছে যাবেন কিভাবে? যাদের তকদিরে আল্লাহ রব্বুল আলামিন জন্মের আগেই সিলমোহর মাইরা থইছে, কলবের মধ্যে, কানের মধ্যে, চোখে পর্দা দিয়া রাখছে যে এ বুঝবে না, তাকে বুঝাবেন কি করে? সম্ভব না বোঝানো। তাই আপনারা যদি একটু খেয়াল করেন যে তকদিরের এমন এক শক্তি, এটা বাতাসের থেকেও চিকুন। তকদির, সেটাকে ধ্বংস করা মানুষের পক্ষে সম্ভব হয় না। এই তকদির এত শক্তিশালী যে একটা পারমাণবিক বোমা মেরে একটা দেশ, একটি শহর ধ্বংস করে দেওয়া যায়, কিন্তু একটি তকদির পাল্টানো যায় না, ধ্বংস করা যায় না। তকদির এত শক্তিশালী। তাই আল্লাহ বলেছেন অমাইয়ুদিল হুফালা তাজিদালাহু ওয়ালিয়াম মুরশেদা। আমি যাকে জন্মের আগেই পথভ্রষ্ট এবং বিপথগামী করেছি, তার জন্য রাখি নাই কোনো অলি, কোনো মুর্শিদ। অলি মুর্শিদ সে পাবে না। তো আজকে যাহারা আনুষ্ঠানিকতা পালন করেই তৃপ্তির ঢেকুর তুলতেছেন, তাহারা একটু খেয়াল করেন যে এই আনুষ্ঠানিকতাই কি সব কিছুর মূল? দেখুন, প্রত্যেকটা জিনিসের 2টা দিক। আল্লাহ শয়তানের কথা কোরআনে 65 বার বলছে। এই শয়তান থাকার স্থান জিন আর মানুষের অন্তর, জিন আর মানুষের অন্তর ব্যতীত শয়তানের থাকার স্থান আল্লাহ রব্বুল আলামিন এই সৃষ্টি জগতে কোথাও দেয় নাই। সমগ্র সৃষ্টি জগৎ তৌহিদে বাস করে। আসমান জমিন লৌহ কলম যাহা কিছু আছে, চাঁদ সূরজ গ্রহ তারা নক্ষত্র প্রাণী জগৎ সমস্ত কিছু, শুধু 2টা প্রাণী জিন আর ইনসান তৌহিদে বাস করে না। সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি তাদেরকে দেওয়া হয়েছে। এই সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়ার কারণে শয়তান তাদের অন্তরে থাকে। মানুষ তার ইচ্ছা হয় আল্লাহকে সেজদা করতে, না হয় সে আল্লাহকে সেজদা করে না। ইচ্ছা হইলে পীরের কাছে যায়, ইচ্ছা হইলে যায় না। ইচ্ছা হইলে রসুলের কাছে মুরিদ হয়, ইচ্ছা হইলে হয় না। এটা সম্পূর্ণ মানুষের স্বাধীন ইচ্ছা আল্লাহ দিয়া দিছে, এবং স্বাধীন ইচ্ছা শক্তিটা দিয়ে আল্লাহ কয়ে দিছে তুমি ইচ্ছে করলে ভালোও করতে পারো, ইচ্ছা করলে মন্দও করতে পারো। ভালো করলে তুমি জান্নাত পাইবা, মন্দ করলে তুমি জাহান্নামে যাইবা। আর যদি তুমি ভালো মন্দর ঊর্ধ্বে যাইয়া মোহব্বত করতে পারো, প্রেম করতে পারো, তাহলে তুমি আমারে পাইবা। আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট বইলা থিয়া দিছে।
সারা কোরআনটা পাঠ করেন, যা দেখবেন এই বিষয়ই বলছে। তাই এই শয়তানকে আল্লাহ অন্তরের মধ্যে থাকার স্থান দিছে। সূরা নাসের মধ্যে আল্লাহ বলছে কি, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ জিন এবং মানুষের অন্তরের মধ্যে, মাকামে সুদূরের মধ্যে শয়তানকে স্থান দিয়ে দিছে। শয়তান খালি ওই মাকামে সুদূরে বইয়া, মনের মধ্যে বইয়া, অন্তরে বইয়া, কলবে বইয়া ওয়াসওয়াসা দিব। কলবের ওয়াসওয়াসা দিলেই সে হাত পা দিয়ে সমস্ত কর্ম করব, শয়তানি কর্ম। এর জন্য আল্লাহ বইলেও দিছে, তোমরা শয়তানের ইবাদত করো না, তোমরা রবের ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, তোমরা রসুল আর রবের অনুসরণ করো, তোমরা আমার রসুলের অনুসরণ করো। কত সুন্দর করে বলছে। এখন দেখেন আনুষ্ঠানিক শয়তান, রূপক শয়তান, মেজাজি শয়তান, সেই বাহিরের শয়তান কোথায় থাকে? পৃথিবীর একটা দেশ, তার নাম সৌদি আরব। সেই সৌদি আরবের একটা নগরী, তার নাম মক্কা। মক্কার মধ্যে একটা স্থান, তার নাম মিনা। এই মিনার মধ্যে বড় শয়তান, মেজু শয়তান, ছোট শয়তান, তিনটা খাম্বা, এই ইট মানে পাথর, বালি, সিমেন্ট, রড দিয়া এই মোটা কইরা বানায় রাখছে, খাড়া করা। বড় শয়তান, মেজু শয়তান, ছোট শয়তান, এই তিন শয়তান সৌদি আরবের মক্কা নগরীর মিনায় অবস্থান করে। বাহিরের শয়তান, এই বাহিরের শয়তান রে সারা পৃথিবীর 157টা মুসলিম রাষ্ট্রের হাজি সাহেবরা যাইয়া 60টা করে কং করিলে দুমদারাক্কা ফেঁকে। অনেকে জোশের ঠেলায় জুতাও ফেঁকা মারে। আবার এই শয়তানরে কং করি ফেঁকবার যায়, জোশের ঠেলায় পায়ের তলে পইরা অনেক মানুষ মারা যায়। কিন্তু প্রশ্ন হইলে এইখানে একটা, যে ওই শয়তান কি ওইখানে এই 157টা মুসলমান রাষ্ট্রের মুসলমানদের পাত্তর কাউনের লেগে দাঁড়ায় রয়েছে? মানুষ মারতে গিয়েছে, দাঁড়াই রয়েছে। আচ্ছা, এই শয়তানকে কে বানাইল? ইট বালি সিমেন্ট রড দিয়া। তো ইট বালি সিমেন্ট রড পানি এগুলো সবই তো তৌহিদে বাস করে, ওগুলোর মধ্যেও তো শয়তান নাই। আর শয়তান বাস করে কলবে। ওই তিনটা খাম্বার মধ্যে কি কলব আছে? ওই তিনটা পাকা পিলারের মধ্যে বড় শয়তান, মেজু শয়তান, ছোট শয়তানের মধ্যে কলব আছে? না। প্রকারান্তরে আমরা দেখতে পাচ্ছি যে মেজাজি হাজীগঞ্জে গেছেন 157 দেশের থেকে বড় বড় ধনী মানুষগুলো, এই যারা গেছেন তাদের অন্তরে হাকিকি শয়তান বয়ে রয়েছে। মেজাজি হাজি হাকিকি শয়তানকে তার কলব তথা অন্তরের মধ্যে নিয়া তারা মেজাজি শয়তানরে মেজাজি পাথর মারতেছে, বুঝিয়ে দেবার জন্য যে দেখো তোমরা রূপক শয়তান, আনুষ্ঠানিক শয়তান, মেজাজি শয়তানকে যতখানি ঘৃণা করো, পাথর নিক্ষেপ করতেছ, ঠিক হৃদয়ের শয়তানকে এইরকম ঘৃণা করো। হাকিকি পাথর মাইরা মুর্শিদের ধ্যানে, মোরাকাবা, মুশাহেদার মাধ্যমে এই শয়তানকে নিজের কলব হইতে তাড়াইয়া দাও, সরাইয়া দাও। তো মেজাজি শয়তান থাকে মক্কার মিনায়, আর হাকিকি শয়তান থাকে পৃথিবীর সকল দেশের সকল মানুষের, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষের অন্তরে খান্নাস রূপে বৈশা রয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল দেশের সকল মানুষের, সে আসমানে থাক, জমিনে থাক, চাই যে জায়গায় থাক, প্রতিটা মানুষের অন্তরে শয়তান জড়ো হইয়া বৈশা রয়েছে। এর জন্য শয়তান কখনো মক্কার মিনাতে থাকে না, ওইটা আনুষ্ঠানিক শয়তান, রূপক শয়তান, মেজাজি শয়তান। ওই বাথরুমে শয়তান থাকে না, ওই আপনার গাব গাছের তলে, বট গাছের তলে, ইজল গাছের তলে, হ্যাঁ, তাল গাছের মধ্যে শয়তান থাকে না। গ্রামে যেরকম বট গাছের নিচে শয়তান থাকে, হ্যাঁ, ইজল গাছের নিচে থাকে, তাল গাছের নিচে থাকে, গাব গাছের নিচে ভূত থাকে কয়, বাথরুমে থাকে মৌলবী সাহেবরা কয়। কিন্তু না, শয়তান থাকার স্থানে একমাত্র জিন আর ইনসানের কলবে, অন্তরে, হৃদয়ে, অন্তরের সাথে শয়তান মিশা থাকে। এই শিক্ষা যেই পর্যন্ত মানুষ বুঝতে না পারবে যে ওই পাথরের শয়তান রে, আনুষ্ঠানিক শয়তানকে মক্কায় যায় পাথর মাইরা খুশ, দেশে আইলে আবার শয়তানি শুরু হয়ে যায়। কিরে, শয়তান রে না পাথর মাইরা আইলাম? মিনায় শয়তান রে পাথর মাইরা দুম্বা জব কইরা মাথা নাইরা কইরা আয়া বললাম। এই কুরবানি করে মাথা নাড়া করার উদ্দেশ্য কি? কুরবানি করে মাথা নাড়া করার উদ্দেশ্য হইল যে আমার মাথা, মন, মগজে যত কুবুদ্ধি আছে সব চাইছে ফালাই দিয়ে গেলাম।
এইটা হইল হাকিকত। এর জন্য মেজাজি হিসেবে, আনুষ্ঠানিক হিসেবে মাথার চুল মুন্ডন করে, মাথা নেড়া করে, কইরা আইছে, আয়াই দেহি, আয় হায় রে মাশাল্লাহ, হ্যাঁ উমরা করেন আর হজ করেন, আয়াই তো শয়তানি শুরু করে দেন। তাহলে কি শয়তান খেদাইছেন কলবের থেকে? না, অনুষ্ঠান পালন করে আইছেন। আয়া নাম দিলেন আল হজ। নমাজ পড়লে আবার কন্যা নামাজি আব্দুল কুদ্দুস, কুরবানি করলে কন্যা কুরবানিওয়ালা আব্দুল কুদ্দুস, জাকাত দিলে কন্যা জাকাতওয়ালা আব্দুল কুদ্দুস, সৎকর্মশীল আব্দুল কুদ্দুস, এটাও কন্যা। 30টা রোজা করেন রোজাদার আব্দুল কুদ্দুস, এটাও কন্যা। দানবীর আব্দুল কুদ্দুস কন্যা, কন কি হাজি আব্দুল কুদ্দুস। তো এর কারণ মাথায় ধরে না, বুঝতে পারি না, বুঝে আসে না। মানুষ কবে মূল সত্যকে হৃদয়ে ধারণ করবে? কাবারও ঠিক আল্লাহ কোরআনে বলছে, আমি মুমিনদের সাথে থাকি। ইন্নাল্লাহ মা সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলের সাথে আছি। ইন্নাল্লাহ মা আল মুমিনিন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনের সাথে আছি। নিশ্চয়ই আমি আল্লাহ মুহসিনিনের সাথে আছি। নিশ্চয়ই আমি আল্লাহ মুত্তাকির সাথে আছি। মুমিন, মুহসিনিন, মুত্তাকি, সাবিরিন, এই 4 জনের সাথে আল্লাহ থাকে। আল্লাহ রসুল বলছে কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ, মুমিনের দিল আল্লাহর আরশ। একজন মুমিন বান্দাই সে নিজেই জিন্দা কাবা, তিনি আল্লাহর হাকিকি আরশ। আর আনুষ্ঠানিকতায় সৌদি আরবের মক্কা শরীফে যে অবস্থিত মসজিদুল হেরেম, সেটা মেজাজি কাবা। সেখানে আল্লাহ সেফাত রূপে আছেন, গুণাবলী রূপে আছেন, জাত রূপে আছেন আল্লাহ রব্বুল আলামিন। মুমিনের কলবে, সাবিরিনের কলবে, মুহসিনিনের কলবে, মুত্তাকির কলবে এবং তাদের সাথে। তাই নবীগণ আসল কাবা, রসুলগণ আল্লাহর হাকিকি কাবা, আল্লাহর ওলিগণ আল্লাহর হাকিকি কাবা। এবং এই পৃথিবীতে সকল ধর্মের, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত পবিত্র মানুষ আছেন, মুমিন ব্যক্তি আছেন, সবাই আল্লাহর হাকিকি কাবা। তাই আমরা এই সলাতের, সিয়ামের, হজের, কুরবানির এবং জাকাতের ভিতরের বিষয়গুলো বোঝার চেষ্টা করি। যেরকম কুরবানিতে বনের পশু জব করলেন, বনের পশুকে দৈরাইনা জব করলেন, কিন্তু কোরআন বলছে মনের পশু মানে আশা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, লোভ, লালসা, এই ষড়রিপু নামক যে ভয়ঙ্কর পশু প্রতিটা মানুষের মনে বসে আছে, এই পশুকে ধৈর্য আইনা তার গলায় ছুরি চালানো, তার জিহ্বাগুলো কেটে দেওয়া। তা না করে আমরা মূল ধৈর্য নিছি, হ্যাঁ গাবতলির হাট থেকে গরু আইনা জব করলে আমাদের কুরবানি হয়ে গেল। এটাও কুরবানি, এটা আনুষ্ঠানিকতা। এই অনুষ্ঠানটা বুঝিয়ে দেয় যে যেইভাবে তুমি একটা কি করো, গরু কিনা আনো, আসতে চায় না, তাকে যখন জবাই করতে যাও হাত পা বাঁধার পরে সে জবাই হইতে চায় না, সে ছটপট করে, ডাকাডাকি করে, ছোটাছুটি করে, সে বল প্রয়োগ করে। ঠিক আমার মনের কামনা, বাসনা, ইচ্ছাগুলো এইরকম জবে হইতে চায় না, কুরবানি হইতে চায় না। তাই এই পশুটা যেভাবে জোর করে ধরে জবাই করতে হয়, ঠিক নিজের ইচ্ছার গলায়, নিজের কামনা বাসনা রিপুর গলায় এইভাবে জোর করে মুর্শিদের কাছ থেকে এই খান্নাসরূপী শয়তানের জিহ্বাগুলোকে কেটে দেবার হাতিয়ার, অস্ত্রটা নিয়ে এই মনের পশুটাকে জব করতে হয়। তাই কাজী নজরুল বলছেন, মনের পশুকে করো জবাই, পশুরা বাঁচে, বাঁচে সবাই। আগে মনের পশু জব করি, পরে আমার কাছে যদি বনের পশুটা জবাই হয়, সেও ধন্য, আমিও ধন্য। তাই আল্লাহ কোরআনে বলছে, কুরবানির পশুর রক্ত ও মাংস আল্লাহর দরবারে পৌঁছায় না, আল্লাহর দরবারে পৌঁছায় তোমার মনের তাকুয়া। যে তাকুয়া কি? যে খোদা ভীরু, আল্লাহকে ভয় করা। সেটা কি? মানুষ যে কোনো পাপ কর্ম করতে গেলে সর্বপ্রথম আল্লাহকে ভয় করবে। এই আল্লাহকে ভয় করলেই সে আর পাপ করতে পারবে না। পাপ করতে গেলেই সে ভয় করবে। আর এখন হইছে কি জানেন, এখন পাপ করে কইরা আবার অহংকার করে। এখন কয় আল্লাহকে ভয় করো, কেমনে ভয় করবা? আল্লাহকে ঢাকা, আরে আল্লাহরে ভয় কইরা ইবাদত করবা নাই। আল্লাহ কইছে আমাকে মোহব্বত করে আমার দাসত্ব করো। আর আল্লাহ রব্বুল আলামিন বলছেন তুমি অপরাধ করতে গিয়ে আমাকে ভয় করো।
অপরাধ করতে গেলে আল্লাহকে ভয় করতে বলছে, আর ইবাদত করতে গেলে আল্লাহকে মহব্বত করতে বলছে। সমস্যাটা হইলে এখানে চেঞ্জ করে দিছে, মানুষকে বুঝাইতে মানুষ বুঝতে পারে না। অপরাধ করতে গেলে আল্লাহকে ভয় করেন, যে কোনো অপকর্ম করতে গেলে আল্লাহকে ভয় করেন, আর যে কোনো প্রকার ইবাদত করতে গেলে আল্লাহকে মহব্বত করেন, রসুলকে মহব্বত করেন। রসুলের মহব্বত করলেই আমরা মুক্তি পাব। তাই দেখেন কারবালার প্রান্তরে তাহারা অপরাধ করতে যায়া, আওলাদের রসুলদের গলা কাটতে যায়া তারা ভয় করে নাই, তারা ধ্বংস। আর ইবাদতের বেলায় তারা আল্লাহর মহব্বতও করতে পারে নাই, কিন্তু দাসত্ব করতে যায়া রবের মহব্বতে মাওলা হুসাইন জীবন দিয়া দিছে, সপরিবারে শাহাদাত বরণ করছে। দেখেন, তাই প্রেম যদি জানলা দিয়া ঢুকে ভয় দরজা দিয়া পলায়, আর ভয় যদি দরজা দিয়া ঢুকে প্রেম জানলা দিয়া পলায়। তাই মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার প্রান্তরে তিনি আল্লাহর রসুলের মহব্বতে, রবের মহব্বতে সপরিবারে শাহাদাত বরণ করেছেন। তার থেকে এবং তার সঙ্গীদের থেকে ভয় দূরীভূত হয়ে গেছে, কারণ প্রেমের যেখানে স্থান ওইখানে ভয়ের স্থান নাই। তাই অন্যায় করতে ইয়েজিদের সৈন্যবাহিনী ভয় পায় নাই আল্লাহকে, আর মাওলা হুসাইন রবের দাসত্ব করতে গিয়ে রবের মহব্বতে জীবন দিতে দ্বিধা করে নাই। তাই আমরা যেন হুসাইনি মুসলমান হইতে পারি, মাওলা হুসাইনকে, মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুকে, পাক পাঞ্জাতন 12 ইমাম 14 মাসুমকে এবং আল্লাহর নবী আল্লাহর রসুল রাহমাতুল লিল আলামিনকে আমরা মহব্বত করতে পারি। সেই সাথে পৃথিবীতে যত ওলি আল্লাহ আছেন বর্তমান সময়ে এবং পূর্বে চলে গেছেন, সবাইকে যেন ভালোবাসতে পারি, এই ফরিয়াদ রেখে আমি এখানেই রাখলাম। আর আজকে 12 তারিখ আমাদের এই অনুষ্ঠান। দেখেন, আমার কাছে যদি কেউ দুনিয়া বিষয়ে জানতে চান, সেই বিষয়টা আমি সর্বক্ষণ আল্লাহর ওলিদেরকে, আল্লাহর নবী ও রসুলদেরকে এবং আল্লাহর কিতাব আল কোরআন, এই জ্ঞান গবেষণা এবং মুরাকাবা মুশাহেদা করতে পছন্দ করি এবং এই বিষয়ে আমি কথাবার্তা বলতেও পছন্দ করি। অন্য কোনো বিষয় আমার ওই রকম কোনো ভালো নাই। তো কাজেই দুনিয়াবি বিষয়টা আমি একটু এড়াইয়াই চলি, কারণ দুনিয়ার পৃথিবী এক না, এটাও জানতে হবে। পরবর্তীতে আমরা পৃথিবী এবং দুনিয়া সম্পর্কে আলোচনা করব। পৃথিবীতে বাস করছে আল্লাহর নবী রসুলরা, কিন্তু দুনিয়াতে বাস করেন নাই। আবার আবু জেহেল, আবু লাহাব, কাফেরেরা দুনিয়াতে বাস করছে এবং পৃথিবীতেও বাস করছে। তো এর জন্য নবী রসুল, আউলিয়া উলিয়া কেরাম পৃথিবীতে বাস করে, দুনিয়ায় বাস করে না, তারা দুনিয়াদার নয়। তাই আমরা যেন সত্য এবং সঠিক পথে চলতে পারি, ওলিয়ে কামেলের হাত ধরে মুরাকাবা মুশাহেদা করে দায়েমি সলাতের মাধ্যমে নিজের আত্মপরিচয় লাভ করতে পারি, এখানেই রাখলাম। মুর্শিদ সহায় হোক, দয়াল মুর্শিদ।